গত ৭ মে ভারতীয় সময় রাত ১টা ৫ থেকে ১টা ২৮ মিনিটের যুদ্ধ দিয়ে সামরিক অভিযান শুরু। আর গত শনিবার যুদ্ধবিরতি ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত ৮৭ ঘন্টা ২৫ মিনিট ধরে চলে ভারত পাকিস্তান যুদ্ধ। এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে দুই দেশের অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে চুকাতে হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। ৭ মে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামের যে সামরিক অভিযান চালায়, তাতে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান, যা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গ্লাইড বোমা দ্বারা সজ্জিত ছিল, যেগুলোর লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫৫০ কিলোমিটার। এছাড়া ওই দিন থেকে ১০ মে পর্যন্ত ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কাঠামো পর্যালোচনার জন্য কিছু স্বচালিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাডার এবং ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া পরীক্ষা করে। এতে ব্যবহৃত হয় ভারত ও ইসরায়েলের যৌথভাবে তৈরি ড্রোন ও অন্যান্য আকাশযান, যা লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। এর জবাবে পাকিস্তান তার বিমান বাহিনী, স্থলবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ একত্রে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান বিমান বাহিনী তাদের প্রধান বহুমুখী যুদ্ধ বিমান হিসেবে চীনের তৈরি J-10C নামের বিমান ব্যবহার করে, যা দূরপাল্লার আকাশে আকাশ ক্ষেপণাস্ত্র ও উন্নত বৈদ্যুতিক প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সজ্জিত ছিল। এদিকে ভারতের অপারেশন সিঁদুর চালানোর সময় পাকিস্তান বিমান বাহিনী ৩টি ফরাসি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা। পাকিস্তান জানায় তারা মোট ১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। এই ৮৭ ঘন্টা ২৫ মিনিটের সংঘাতে ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিফটি ও সেন্সেক্স একত্রে প্রায় $৮২ বিলিয়ন মূলধন হারায়। উত্তর ভারতের ৩২টি বিমানবন্দর তথা আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় $৮০ লাখ বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষতি হয়। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট IPL স্থগিত হওয়ায় সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় $৫ কোটি ক্ষতি হয়। ভারতের সামরিক খাতে প্রায় $১০ কোটি ও যুদ্ধবিমান ধ্বংসের ফলে প্রায় $৪০ কোটি ক্ষতি হয়েছে। পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেনে বিঘ্ন ঘটায় প্রায় $২০০ কোটি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক $৮৩০০ কোটি। অন্যদিকে পাকিস্তানের শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় ৪.১% কমে গিয়ে মোট $২৫০ কোটি মূলধন হারিয়েছে। পাকিস্তানের ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে প্রায় $১ কোটি ক্ষতি হয়। আকাশপথ বন্ধে বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় $২ কোটি ক্ষতি হয়েছে। পাকিস্তানের প্রতিদিনের সামরিক ব্যয় ছিল প্রায় $২.৫০ লাখ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য আনুমানিক $৩০ কোটি ব্যয় হয়েছে। বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমে গেলেও তা পরিমাপযোগ্য নয়। মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $৪০০ কোটি। তার মানে এই ৮৭ ঘন্টার যুদ্ধ শুধুমাত্র আকাশে হয়নি, তা শেয়ার বাজারে ধস, মুদ্রার মান পতন, ব্যবসা বাণিজ্যে বিঘ্ন, বিমান চলাচলের স্থবিরতা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীনতা রূপে দেশের ভেতর ছড়িয়ে পড়েছে। প্রতি ঘন্টায় প্রায় $১ বিলিয়ন ক্ষতি হয়েছে। আধুনিক যুদ্ধের প্রকৃত মূল্য কেবল ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানেই সীমাবদ্ধ নয়, তা প্রতিফলিত হয় অর্থনীতি, বিনিয়োগ, জীবনযাত্রা ও বৈশ্বিক আস্থার ওপর। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাথে থাকার আহ্বান।